ঘেটুপুত্র কমলা মুভিতে যেখানে এসে নৌকাগুলা ভিড়তো, এই জায়গা থেকে ঘেটুপুত্র কমলাকে ফেলে দেওয়া হয়েছিল। এটা ঠিক দরজার মতোই, কিন্তু দরজা না। একটু ভিতরে যখন আপনি আসবেন তখন আপনি অরিজিনাল রাজবাড়ির ফিলটা পাবেন। জেলখানার মতো লাগতেছে আমার কাছে। এইখানে একটা আকর্ষণীয় বিষয় আছে, পুরাতন রাজা কিংবা জমিদাররা তারা খুব জৌলুসপূর্ণ একটা লাইফ কাটাত। এই যে দেখেন, এখানে কিন্তু মানে অনেক কোটা আছে। যতই সেটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হোক, যতই মূল্যবান হোক না কেন, আমরা সেখানে আমাদের সিল মেরে দেবো ইনশাল্লাহ। ঘুরে ফিরে ইতিহাস করি। স্বাগতম আমাদের চ্যানেলে আরো একটি ঐতিহাসিক তথ্যভিত্তিক প্রামাণ্যচিত্রতে। প্রিয় দর্শক, ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খুঁজে আমরা ঘুরে বেড়াই বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে আনাচে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর নামক গ্রামে। এই হরিপুর গ্রামে রয়েছে বিশাল সুন্দর একটি জমিদার বাড়ি বা রাজবাড়ি, এবং এই রাজবাড়িতে ঘেটুপুত্র কমলা, নায়রি সহ বেশ কিছু মুভির শুটিং হয়েছে এখানে। তো আজকে আমরা এই বাড়িটা আপনাদেরকে দেখাবো, সেই সাথে জানাবো এই বাড়ির ইতিহাস। তো প্রিয় দর্শক, এই বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে তিতাস নদীর পূর্ব প্রান্তে হরিপুর জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বাড়িটিকে কেউ বলে রাজবাড়ি, বড় বাড়ি, আবার কেউ বলে জমিদার বাড়ি। প্রিয় দর্শক, আমি এখন সেই ঘাটটাতে বসে আছি ঘেটুপুত্র কমলা মুভিতে, যেখানে এসে নৌকাগুলা ভিড়তো। কমলার মায়ের নৌকা কিংবা ঘেটু গানের শিল্পী তাদের যে নৌকা, এই ঘাটে এসেই নৌকাগুলা ভিড়তো। এখন মানুষ গোসল করতেছে। ঘাটটা অনেক সুন্দর। আর তারপরেই বাড়িটা। উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বাড়িটির অবস্থান। বাড়িটির পূর্ব পাশে নাসিরনগর মাধবপুর সড়ক, অন্যান্য দিকে তিতাস নদীর ফাঁকা জায়গা, অনেক বড় বারান্দা ডিঙিয়ে তারপর মূল বাড়ি। এই জায়গা থেকে ঘেটুপুত্র কমলাকে ফেলে দেওয়া হয়েছিল। ওই জায়গাটাতে আছে এখন, এই যে দুইতলা, এই জায়গা নতুবা এই জায়গা থেকে কমলাকে ফেলে দেওয়া হয়েছিল। আপনার হুমায়ুন আহমেদ স্যারের ঘেটুপুত্র কমলা মুভিটা দেখলে বুঝতে পারবেন। তো এখানকার কিছু ভিউ দেখাই। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত বাড়িটির বাইরের অবয়ব অবিকল রয়ে গেছে। কারুকার্য খচিত দেয়াল, স্তম্ভ ও কার্নিশ। সব কয়টি কক্ষেই পুরনো সেই দরজা নেই। সব মিলিয়ে 30টি পরিবার এখনো রয়ে গেছে এখানে। তারা প্রায় 10 থেকে 70 বছর ধরে এখানে বসবাস করছেন। রাজবাড়িটির ভিতরের অংশে অনেকটা গোছালো পরিবেশ। প্রায় 170 বছর পূর্বে জমিদার গৌরীপ্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নির্মাণশৈলী বড়ই মনোরম। 1343 বাংলার 12 চৈত্র তারিখে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে বাড়িটির উত্তরাধিকার হন হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায়চৌধুরী। তাদের কাছ থেকে বাড়ির মালিকানা ও জমিদারি আসে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরী। কালক্রমে 1947 সালে দেশ বিভক্ত হওয়ার পর জমিদারি প্রথা উচ্ছেদ হলে তারা বাড়িটি ফেলে কলকাতায় চলে যায়। হরিপুর রাজবাড়ির ভিতরের দিকটার যে বিল্ডিং গুলো আছে তার মধ্যে অন্যতম এই একটা বিল্ডিং। এই বিল্ডিংটার একটা আশ্চর্যজনক জিনিস আপনাদেরকে দেখাই। কারণ এইটা হচ্ছে দরজা, তালা মারা, আর এটা ঠিক দরজার মতোই, কিন্তু দরজা না। সামন থেকে যে বিল্ডিং গুলা দেখা যায় এগুলো অনেক চাকচিক্যময় এবং সুন্দর করে রাখা হয়েছে, কিন্তু একটু ভিতরে যখন আপনি আসবেন তখন আপনি অরিজিনাল যে রাজবাড়ির ফিলটা পাবেন। আমি একটু ভিতরে আসছি, এগুলো তালাবদ্ধ অনেক আগে। এটা অনেকটা জেলখানার মতো লাগতেছে আমার কাছে, সামথিং লাইক দ্যাট। সবচেয়ে আমার কষ্ট লাগতেছে যেটা, সেটা হচ্ছে এই যে সিঁড়িটা, দুইতলা ওঠার সিঁড়ি, যেখান থেকে ঘেটুপুত্র কমলাকে ফেলে দেওয়া হয়েছিল। আমার ইচ্ছা ছিল ওখানে একটু উঠার, কিন্তু উঠতে পারতেছি না, সিঁড়িটা বন্ধ। চলেন এই দিকটার কিছু শর্ট আপনাদেরকে দেখাই। জমিদাররা বাড়িটি ফেলে যাওয়ার পর পুরোহিতদেরকে এখানে রেখে যান। এখনো জরাজীর্ণ বাড়িতে সেই পুরোহিতরা এবং পুরোহিতের বংশধরেরা বসবাস করছে। বাড়িটির দেয়ালের অধিকাংশ পলেস্তারা খসে পড়েছে, আর সেখানে জমেছে শ্যাওলার আবরণ। দৃষ্টিনন্দন কারুকাজের অল্প কিছুই অংশ বিলীন হতে বাকি আছে। প্রায় 480% জমির উপর প্রতিষ্ঠিত 3তলা জমিদার বাড়িটিতে প্রায় 60টি কক্ষ রয়েছে। রংমহল, দরবার হল, ধানের গোলা, গোয়ালঘর, রান্নাঘর, নাচঘর, মলপুকুর, খেলার মাঠ, মন্দির ও সীমানা প্রাচীর রয়েছে। আমি অ্যাকচুয়ালি জানি না এই জিনিসটা আসলে কি, কিন্তু দেখে অনেক কারুকার্য মণ্ডিত মনে হচ্ছে। এখানে আসলে অনেক কিছুই ছিল, অনেকগুলা ঘর ছিল। কোনটা কি এখন স্পেশালি মানে বলা যাবে না নির্দিষ্ট করে।
এইখানে একটা আকর্ষণীয় বিষয় আছে। তো আমরা এখন যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে জমিদার বা রাজাদের গোসলের ঘর, বোঝাই যাচ্ছে এটা। সুন্দর একটা সুইমিং পুলের মতো, আর মাঝখানে পদ্মটা আছে, খুব সুন্দর এটা। আর সুন্দর করে বোঝা যায় যে এটা সুইমিং পুল টাইপের কিছু একটা ছিল। পুরাতন রাজা কিংবা জমিদাররা তারা খুব জৌলুসপূর্ণ একটা লাইফ কাটাতো, এটা বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের প্রচুর ধন সম্পদ ছিল বাংলার এই অঞ্চলে প্রচুর ধন সম্পদ ছিল, এবং সেই ধন সম্পদকে জমিদাররা একরকম কেউ গ্রাস করছে, কেউ ভালোভাবে কামাই করছে। যেভাবে হোক না কেন তারা সেটা গ্র্যাব করে তাদের জীবনটা তারা একেবারে জৌলুসপূর্ণ ভাবে কাটাইছে। চলেন বাড়িটা দেখি। লাল ইট সুরকির গাঁথুনি দিয়ে তৈরি ভবনের দুই পাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা। বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পাড়ে পাকা ঘাটলার, উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী ও দক্ষিণ দিকে গৌরীপ্রসাদ রায়চৌধুরীর সমাধি মঠ রয়েছে। বাড়িটি দেখার জন্য এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বনভোজনে আসেন। বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাসে যখন পানি থই থই করে, তখন বাড়িটির সৌন্দর্য আরও বেড়ে যায়। একসময় ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা হরিপুর জমিদার বাড়ির এই ঘাট থেকেই শুরু হতো। আর একটা ঘরে আসছে, ওই ঘরটা কিসের জানি না। এখন এই যে দেখেন, এখানে কিন্তু মানে অনেক কোটা আছে, এই যে দেখেন, এগুলা যাওয়া যাবে না। অনেক কিছু আছে যেগুলা আসলে কি কখন কিভাবে ব্যবহৃত হয়েছে আমরা জানি না, কিন্তু এগুলা ব্যবহৃত হয়েছে। এইদিকে টিনের বেড়া, তারপরে পরে কিন্তু বিল্ডিং আছে, এইদিকে টিনের বেড়া আছে, রুম আছে, কিসের রুম জানি না। আমরা বাঙালি আসলে খুব রসিক মানুষ, প্রেমিক মানুষ। আমরা যেখানে যাই প্রেমের নিদর্শন রেখে যাই। এই যে দেখেন, সলিম অমুককে ভালোবাসে, তসলিম অমুককে ভালোবাসে, সালমা অমুককে ভালোবাসে, সাদিয়া অমুককে ভালোবাসে, অমুক প্লাস তমুক, তমুক প্লাস তমুক, এগুলা বাংলাদেশের যেখানেই যান আপনি এগুলা পাবেন। ঠিক আছে, আমরা এতই প্রেমিক পুরুষ এবং এতই আমরা আমাদের ভালোবাসার প্রতি আমাদের এত আকর্ষণ। আমরা বাঙালি মানুষ তো, আমাদের আবেগ বেশি, ভালোবাসাও বেশি। তো আমরা যেখানে যাই সেই ভালোবাসার নিদর্শনগুলো আমরা সুন্দর করে রেখে আসি। যতই সেটা প্রত্নতান্ত্রিক নিদর্শন হোক, যতই মূল্যবান হোক না কেন, আমরা সেখানে আমাদের সিল মেরে দেবো ইনশাল্লাহ। এই বাড়িতে মধুমালতী, ঘেটুপুত্র কমলা, নায়রী সহ অনেক ছায়াছবির চিত্রায়িত হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল হরিপুর রাজবাড়ি কিংবা হরিপুর জমিদার বাড়ি। রাজা চলে যায়, জমিদার চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু ইতিহাসের পাতায় এই জমিদার কিংবা রাজা কিংবা তাদের ইতিহাস এগুলা কিন্তু থেকে যায়। মানুষ মরে গেলেই কিংবা চলে গেলেই ইতিহাস কিন্তু শেষ হয়ে যায় না। ইতিহাসে আপনার অবদান ঘৃণা অক্ষরে কিংবা স্বর্ণাক্ষরে লেখা থাকবেই। হরিপুর রাজবাড়িতে এসে আসলে এটাই মনে হলো, এত সম্পদ, এত বড় বাড়ি, তারা কিন্তু কেউই নেই, সবকিছুই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যা অর্জন করি তা ইতিহাসের পাতায় সর্বদা লিপিবদ্ধ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।